তাহলে নবী কবরে থেকেও আমাদের জন্য দয়া দেখাচ্ছেন না দেখান না? আপনি জানেন হাদিস শরীফে এসেছে একজন মানুষকে যখন কবরে শোয়ানো হয় তো হাদিস পাকে এসেছে যে ইন্নাহু লা ইয়াসমাউ কারআন ইয়ালিহিম। জি হুজুর বলেছেন যে কবর দেওয়া লোকগুলো কবর দিয়ে সরে যায় এত দূর তাদের জুতোর আওয়াজ কবরের মুর্দা শুনতে পায়। সেই সময়ে ফায়াতিয়ানি মালাকান ফায়ুকিলানিহি, অন্য রিওয়ায়াতে এসেছে ফায়ুজলিসানিহি, দুজন ফেরেশতা আসে এসে মুর্দাকে তুলে বসায়, তাকে জিজ্ঞাসা করে মান রব্বুকা, তোমার রব কে? আমরা শুনেছি ওয়াজ। এরপরে জিজ্ঞাসা করে ওমান নবিয়ুকা, তোমার নবী কে? তারপরে জিজ্ঞাসা করে ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ভাই এই সময়ে একটা ছবি দেখানো হয়, দেখিয়ে বলা হয় হাল তারিফু হাজার রাজুল, ওই কবরের লোকটাকে দেখিয়ে বলা হয় এই লোকটাকে চেনো? প্রিয় ভাইরা আমার, যে লোকটা পৃথিবীতে ঈমান আমলের উপরে থেকেছেন ওই লোকটা দেখেই বলে হ্যাঁ অবশ্যই ইনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুর্দা যখন আমার নবীকে চিনতে পারে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের খাতিরে আমার আল্লাহ পাক ওই মুর্দাকে কবরের আযাব থেকে তাকে নাজাত দিয়ে দেন। তাহলে নবী আমাদের জন্য কবরেও রহমত। জি তিনি পাপিষ্ঠ উম্মতের জন্য দোয়া চাইছেন, আল্লাহ আমার পাপিষ্ঠ উম্মতকে তুমি ক্ষমা করে দাও। আমি আপনাকে একটা করে ভাগে ভাগে বুঝিয়েছি বাবা। জি নবী আত্মার জগতেও ছিলেন রহমত, পার্থিব জগতে যতদিন ছিলেন ততদিন নবী মানুষের জন্য রহমত। জি এখন কবর জগতে এখনো তিনি আমাদের জন্য রহমত। নাকি বলছেন? আল্লাহ পাকের নবী বলেছেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মতি আসসালাম ওয়া আনা আরুদ্দু আলাইহি। হুজুর বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো আল্লাহ পাকের কিছু ভ্রাম্যমান ফেরেশতা রয়েছে। ভ্রাম্যমান মানে তাদের দায়িত্ব হলো দুনিয়া জুড়ে ঘুরে 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 বেড়ানো। কাজ তাদের এটাই, পৃথিবীর যে কোনো মানুষ নারী অথবা পুরুষ কেউ যদি নবীর নামে দরুদ সালাম পড়ে ওই দরুদ সালামটাকে ফেরেশতারা রাসূলুল্লাহর মাজার মুকদ্দাস মদিনা তৈয়বাতে তার কবর শরীফে পৌঁছে দেয়। আল্লাহু আকবার। হুজুর বলছেন তো আমার নামে কেউ যখন দরুদ সালাম পড়ে আমার কাছে পৌঁছে দেওয়া হয় ও আনা আরুদ্দু আলাইহি, আমি তার ওই সালামের জবাব দেই। সুবহানাল্লাহ বলেন। ভাই আমি এলাম, আমি এখানে এলাম, আমার এই ভাইরা কয়েকজন গেল, জি আমি সালাম করলাম, তারা কেউ আমাকে সালাম করলেন। কি বললাম? আমি বললাম আসসালামু আলাইকুম। তার মানে আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুন। তিনি পাল্টা উত্তর দিয়ে বললেন ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ আপনার উপরেও শান্তি বর্ষণ করুন। এটাই হচ্ছে সালামের মানে। তাহলে সালাম কি? একে অপরের জন্য শান্তির দোয়া। এই জন্য বাপ বেটা, মামু ভাগনা, জামাই শ্বশুর, জি ভাই ভাই, চাচাতো ভাই, ইমাম মুক্তাদি সবাই সবার মধ্যে সালামের প্রথাটা আমাদের প্রচলিত রাখা দরকার, এতে শান্তি পাওয়া যায়। এবার বুঝুন ভাই, আমরা নবীকে বললাম ইয়া নবী সালামুন আলাইকা, অথবা নবীর নামে দরুদ পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আর এইটা ফেরেশতারা কবরে নিয়ে গেলেন। নবী বলছেন যে আমি ওই সালামের জবাব দেই। তার মানে আমরা যদি নবীকে সালাম দেই, নবী পাল্টা আমাদের জন্য বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
আমরা যেমন নবীর প্রতি দরুদ পড়ি, নবী আমাদের জন্য রহমতের দোয়া চান, আল্লাহুম্মা সাল্লি আলা আলি আবি ফুলান, যে আল্লাহ অমুকের উপরে তুমি রহমত করো। তাহলে আমরা এটা থেকে বুঝতে পারলাম যে নবীর নামে যদি আমরা দরুদ সালাম জ্ঞাপন করি, সেক্ষেত্রেও নবীর পক্ষ থেকে আমরা রহমতের দোয়া পাই। অথচ নবী কবরে। কথা বুঝে আসছে বাবজি? তাহলে নবী আত্মার জগতেও আমাদের জন্য রহমত, পার্থিব জগতেও আমাদের জন্য রহমত। নবী এখন কবর জগতে, তখনও তিনি আমাদের জন্য রহমত। চলুন আর একটা কথা বলে আলোচনা ছাড়বো। নবী কবরে নয়, আখিরাতে এখন উঠবেন। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আখিরাতের ভয়াবহ দৃশ্য, অত্যন্ত কঠিন পরিস্থিতি। ভাই আমার মনে রেখে দিন, মানুষগুলো সূর্যের তাপে ঘামে হাবুডুবু খাবে, মানুষগুলো যন্ত্রণায় কাতরাবে, কিন্তু আল্লাহ বিচার শুরু করবেন না। হাদিস শরীফে এসেছে, কিছু মানুষরা পরামর্শ করে হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে দাবি করুন, আল্লাহর কাছে আপনি অনুনয় করুন, আল্লাহ যাতে বিচারটাকে শুরু করেন। হযরত আদম এক কথায় বলবেন, লাস্তু হুনাকা নাফসি নাফসি নাফসি, তোমরা আমার কাছে দাবি করছো, কিন্তু আমি ওই কাজের উপযুক্ত নই, আমি নিজের জ্বালায় নিজে ব্যস্ত, আমার কি হবে সেই চিন্তায় বিভোর, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কিসের চিন্তা? ওনার চিন্তা হলো উনি জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, জি, যদিও আল্লাহ পাক তাকে এই দায় থেকে মুক্তি দিয়েছেন, তারপরেও তার ভয়, যদি আজকের কিয়ামতে আল্লাহ আমার জিজ্ঞাসা করে কি জবাব দেব, এই ভয়ে উনি আল্লাহর কাছে সুপারিশ করতে সাহস করবেন না। উনি বলবেন, তোমরা নূহ নবীর কাছে যাও, নূহ নবীকে দিয়ে আল্লাহ পৃথিবীতে শরীয়ত চালু করেছেন, ইসলামের বিধান চালু করেছেন, তোমরা ওনার কাছে যাও। তো সব মানুষ নবী নূহের মুখাপেক্ষী হবে। নূহ আলাইহিস সালাম একই ভাবে বলবেন, আমি সুপারিশ করার উপযুক্ত নই, আমি আমার চিন্তায় বিভোর। তার চিন্তা কি? আল্লাহ পাক তাকে 950 বছর হায়াত দিয়েছিলেন। কত বছর বাবা? আর 950 বছরে হেদায়েত হয়েছে মাত্র 80 জন। আশ্চর্য ব্যাপার। বাকি 1 লক্ষেরও বেশি মানুষ তার কথায় হেদায়েতের পথে ফিরিনি। ওনার চিন্তা এটাই, আল্লাহ যদি বলেন তোমাকে এতদিন বয়স দিলাম, তাহলে এত কম সংখ্যক লোক হেদায়েত হলো কেন? আমি কি জবাব দেব? অতএব আমি সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও, তোমরা চলে যাও নবী ইব্রাহিমের কাছে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, যে নবী ইব্রাহিমকে আল্লাহ খলিল বলেছেন, আল্লাহ দোস্ত বানিয়েছেন, তিনি বলবেন আমিও পারবো না, আমি ওই কাজের উপযুক্ত নই। আমি জীবনে এমন 3টি ঘোরানো কথা বলেছি, এমন 3টি ঘোরানো কথা বলেছি, লোকে সেগুলো সত্যি বুঝেছে। আল্লাহ যদি আমার ধরে বলে তুমি স্পষ্ট কথাগুলো কেন বলোনি, আমি কি জবাব পারবো না। তোমরা এক কাজ করো, নবী মুসার কাছে যাও। মুসা নবীর একটা গুণ হলো কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ পাক নবী মুসার সঙ্গে কথা বলেছেন। তাহলে কতটা ঘনিষ্ঠ মুসা নবী আল্লাহর, যার সঙ্গে আল্লাহ কথা বলেছেন, তোমরা তার কাছে যাও। মুসা নবীর কাছে যাবেন, মুসা নবী বলবেন, ও আল্লাহর বান্দারা শুনুন, আমার দ্বারাই সম্ভব না, আমি জীবনে ফেরাউনের একটা লোককে এক ঘুষিতে মেরে ফেলেছিলাম। ফেরাউনের একটা লোককে উনি একটা ঘুষি মেরেছেন। কোরআন বলছে ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, একটা ঘুষি মেরেছেন, আর ওই ঘুষির ওসিলায় সেই লোকটা মারা গেছে। নবী মুসার চিন্তা, আজকে যদি আল্লাহ আমার জিজ্ঞাসা করে ওই লোকটাকে কেন মেরে ফেললে, আমি কি জবাব পাবো? অতএব আমি পারবো না। তোমরা এক কাজ করো, নবী ঈসার কাছে চলে যাও।
নবী ঈসার কাছে মানুষগুলো দরবার করবে, ঈসা নবী বলবে না আমি পারবো না, আমার চিন্তা আমি ব্যস্ত। ভাই ওনার চিন্তা হলো ওনার ইন্তেকালের বাদে খ্রিস্টান জাতি তাকে খোদার ছেলে বলে পুজো করছে। তার মা মরিয়মকে খ্রিস্টানেরা পুজো দিচ্ছে আল্লাহর স্ত্রী হিসাবে। চিল্লে বলেন নাউজুবিল্লাহ, সবাই মিলে বলে বাবু আল্লাহর বিবি বাচ্চা আছে। খ্রিস্টানেরা ওদের প্রত্যেকটা গির্জায় ঈসা নবীর ছবি আর মা মরিয়মের ছবি রাখা আছে। ঈসা নবীর চিন্তা যারা আমারে আর আমার মারে খোদা মনে করে পুজো করেছে, আল্লাহ যদি কৈফিয়ত করে জবাবটা কি দেবো? আমি পারবো না, তুমি চলে যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহু আকবার। আমার নবীর কাছে যখন আসবে আল্লাহ পাকের নবী উনি বলেছেন ফাআখরু লাউ সাফাখরু সাজিদান, আমি এক মুহূর্তে সিজদায় পড়ব এবং কাঁদব। আমি কাঁদব একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, সিজদায় পড়ে 40 বছর ধরে কাঁদব। এরপরে আমার আল্লাহ বলবেন ইরফা রাসাকা, ও নবী মাথা তোলো, সালতু উতা, তোমার কি চাইবার আছে চাও, তোমাকে দেওয়া হবে। ওয়াসফাতু সাফা, তুমি কি সুপারিশ করবে করো, তুমি যার নামে সুপারিশ করবে আমি আল্লাহ তার সুপারিশ কবুল করে নেব। আল্লাহু আকবার। আমার নবী মাথা তুলে আল্লাহর কাছে আবেদন করবেন, আল্লাহ দুনিয়ার মানুষগুলো বড়ই কষ্ট পাচ্ছে, আল্লাহ আপনি যদি বিচারটা শুরু করতেন তাহলে মানুষগুলো স্বস্তি পেত। আমার প্রিয় নবীর আবেদনকে আল্লাহ কবুল করে নিয়ে এরপর কিয়ামতের ময়দানে বিচার শুরু করবেন। এখন বলুন ওই বড় জগতে আমার নবী আমাদের জন্য রহমত কি না? আমি আপনাকে একটা আয়াতকে তাফসীর করে বুঝিয়েছি, আনুষঙ্গিক যাই বলেছি সেগুলো আলাদা। মূলত নবী আত্মার জগতে থেকেছেন, মানুষের জন্য রহমত হিসাবে কাজে এসেছেন। নবী পার্থিব জগতে এসেছেন মানুষের জন্য রহমত করে, রহমত হয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখিয়েছেন। নবী কবর জগতে রয়েছে, সেখানে তিনি পাপিষ্টের জন্য ক্ষমা চাইছেন। আমরা সালাম পাঠালে, দরুদ পাঠালে আমাদের জন্য রহমতের দোয়া করছেন। বড় জগতে ওই নবীর রহমতের ওসিলায় আমার আল্লাহ দুনিয়ার মানুষের জন্য বিচার করবেন। এমনকি একটা সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে পাপের কারণে যারা জাহান্নামে ভুগবে ওই নবীর শাফাআতে সেই জাহান্নামী মানুষগুলোকে আল্লাহ নাজাত দিয়ে জান্নাত দান করবেন। প্রিয় ভাইরা আমার, আমি একদিকে নবী সম্পর্কে চর্চা করেছি, নবীর আলোচনা করেছি, মাঝে মাঝে আমাদের করণীয় দুই একটা শিক্ষার কথা বলেছি। যদি আমার ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা জি কোরআন শিক্ষার আগ্রহী হয়, আমার ভাইয়েরা যদি স্ত্রীদের মোহরগুলো আদায় করে দেয়, ভাই আমরা যদি একটু দরুদ শরীফ পড়ায় যদি আগ্রহী হই, এগুলো আমি আলোচনায় বলেছি ভাই। আর নবী যে আমাদের জন্য রহমত, এটাকে আমি চার জগতের উদাহরণ একটা করে দিয়ে হলেও বুঝিয়েছি। তাহলে যে নবী আমাদের জন্য রহমত, সেই নবীর অনুসরণ করা, তাকে ভক্তি করা, মহব্বত করা, তার সুন্নত খাওয়া, শোয়া, চলা, বলার ক্ষেত্রে নবীর সুন্নত যতটা জানি ততটা আমল করা, না জানলে মৌলানা মুফতি সাহেবের কাছ থেকে জেনে নেওয়া এবং দৈনিক নবীর প্রতি কিছু দরুদ শরীফ পড়া, এই নবী দিবস আমাদের সবার জন্য লাভজনক হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম, ইয়া নবী